কেন আমার বাড়িতে বিপদ আসলো? আচ্ছা বসো, আমাকে বিশ্বকর্মা, বলি বিশ্বকর্মা, আজ বাড়িতে আজ ভাত কেমন খেলে? জল তা বলে দেখো বিশ্বকর্মা, আজ তুই বুঝতে পেরেছিস তো আমি কে? আমি আপনাকে চিনতে পারিনি না। তাই বিশু, আজ তুই বাসর ঘরে যাবি, বাসর ঘরে যে একটা সামান্য একজন ফুটো রাখবি বাসর ঘরে, যে এই ফুটো দিয়ে আমার একটি নাক যে লোকদেরকে দংশন করতে পারে। আর তুমি আমায় যে কথা বলেছো, আগামীকাল নুন খাই তার নুন হারামি করতে পারি না, তাই মা তুমি এই কথা বাদ দিও না। বলি দেখ বিশু, আর যেই বাচ্চা আমি চন্দ্রশেখরের উপরে আজ তুই যদি আমার কাজ না করিস, সেই বাচ্চা আমি তোর করে। আমি গরিব মানুষ, আমাকে বাদ দিয়ে তাহলে আমার কাজ করবি। তবে হ্যাঁ, আমি তোমায় একটি কথা বলবো। এই বাড়িতে সমস্যা, এই বাড়িতে বিপদ, এই বিপদ যদি আপনি নিয়ে চলে যান তাহলে আমি কাজ করবো না। ঠিক আছে, আমার যদি সুস্থ ভাবে পুজো হয়, আমার যদি ভালোভাবে পুজো হয়, তাহলে আমি তোর কথা রাখবো। তুমি যদি এই বিপদ তুলে নাও, আমি তোমার জন্য আমি সব তুলে নিয়ে যাবো। ঠিক আছে, মশাই, আমি সংরক্ষণ আছি, কি হয়েছে তোমার? নমস্কার। আশীর্বাদ করি বাবা। আর বলেন না, ওই যে আমার পাগল ছেলে ছিল, ওই আমার কাজের হাতিয়ারটা আপনার বাসর ঘরে থেকে গেছে, দয়া করে যদি খুলে দেন তাহলে আমি নিয়ে কাজ করে খাইতো। দেখো বিশ্বকর্মা, হ্যাঁ বলেন। আমি বিশ্বাস করি তোমাকে বাসরঘরটা নির্মাণ বা বানাতে দিয়েছিলাম বা বানিয়েছো সুন্দর করে, কিন্তু কোনো চালাক চতুর করলে হয়তো বাসর ঘরে আমার ছেলে একমাত্র ছেলে বাসর ঘরে মারা যেতে পারে, কিন্তু চালাক চতুর করছো না তো? আজ আপনি ভালো করে জানেন আমি যার নুন খাই তার নুন হারামি করি না, আমার প্রতি আপনার বিশ্বাস আছে। বিশ্বাস তো কথা, ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। হাতের মতো না, হাতের দরজা খোলা আছে, তো ভিতরে তোমার হাতের ভিতরে নিয়ে যাবো। বিশ্বকর্মা, বাসর ঘরে আমি খটখট শব্দ শুনতে পাচ্ছি কিসের? যে তুমি সূর্যকে আটকে গেছে তাই বাড়িতে খুলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, পুরো জিনিস এই বাইকটা ঘুমাতে গিয়ে দেখে বোঝা যায় সাদা হয়ে গেছে। আপনি দেখলেন? ঠিক আছে ঠিক আছে। আসি তাহলে। আপনার ছেলেকে যদি স্কুলে পাঠান, ছেলে বানিয়েছে, তাদের একটা লক্ষ্য বা খেয়াল রাখতে হবে, ভাই ছোট ভাই হোক, একটু লক্ষ্য রাখতে হবে না বাবা? আমার ভাই হোক, মেয়ে হোক, আর ভাগ নিয়ে হোক, যে হোক, সে ঠিকভাবে স্কুলে গেল না, খেলা টেলা দেখছে না, কোথায় বসে আছে না, আড্ডা মারছে, দেখতে হবে না বাবা? যদি না দেখে, আপনার ছেলে হয়তো স্কুলে না যে কোথায় খেলা টেলা দেখছে, তাই বাবা এখানে বাবা বিশ্বকর্মা বেইমানি করলো। কি বেইমানি করলো? তাকে বিশ্বাস করা যায়, সে যদি বেইমানি করে তার আর কিছু করার নাই। এবার বিশ্বকর্মা কি করলো বাবা? এবার একটা ছিদ্র করলো, ছিদ্র বুঝেন কোথায় করলো? ঈশান করে পূর্ব ধারে পড়ে গোটা ছোট ফোটা শুনতে এটা, ওখানে গিয়ে মামুনের নাক ছাড়তে হয়, আর অনেক ছোটা পুরো হবে ছাই বাবা। ঈশান বলতে কি বুঝেন আপনারা? ঈশান বলতে কি বুঝেন? এটা পূর্ব, এটা উত্তর নাকি বাবা? এটা পূর্ব উত্তর, ওনাকে এই খুঁটিটা পুঁতা আছে বাবা।
এখানে ঈশান কোণে বলা হয়। তাহলে আপনারা বলতে পারেন যে চিত্র নাই করলো, ওনারা বুঝালো কি দিয়ে সেটা তো চুন সুটকি বালু সিমেন্ট কিছু নেই। তাহলে এই ফুটাটা ছিদ্র বন্ধ করে বাবা বিশ্বটা পান খাচ্ছিল, পান বুঝেন বিশ্বটা পান খাচ্ছিল বাবা, ওই পানের মোটা ছিঁড়ে বা কেটে ওই ফুটের মধ্যে ছিদ্র ঢুকে দেয়, দিয়ে উঠায় চুন থাকে, চুন দিয়ে সাদা করে দিলে কেউ যেন না বুঝতে পারে। তাহলে সেখানে গিয়ে মামুল সাপ বা নাক ছাড়িলে হয় অনেক পুরো আমি চাই সেখানে গিয়ে সেখান দিয়ে মামুল সাপ বা নাক দিয়ে তোমার লোকের দংশন করতে পারে। তাহলে এখান থেকে বাসর বানা পালা এই আলোকিত রঙ্গমঞ্চে যে পালা হয়তো এখন আমরা উপহার দেবো বা করবো, সে পালানো হচ্ছে বেহুলা লক্ষিন্দরের বিয়ের পালা, বেহুলা লক্ষিন্দরের বিয়ের পালা নাকি এই মুহূর্তে চলে যাওয়া সদার বসার বাড়ি ঢুকা আমি তো ঠিক বুঝলাম। আমার মনে হচ্ছে যে সদর বাড়ি সাততলায় হবে। দেখে দেখি ও সদর বসা আমার নাম আছে স্বামী সদাগর এবং নিজামীনগর আমি একটা রাজা। আমার রাজ্যে আছে আমার মহল বাহির থেকে দেখা যাবে আমার নাম ধরে টাকা করছে, তাই বেশি দিলে মনে করে আমি মহল
চিন্তা করবেন না। নমস্কার, আশীর্বাদ করুন। আমি চম্পলনগরের নাগায় মন্ত্রী। তুমি চম্পলনগরের নাগাই মন্ত্রী? হ্যাঁ, বলি মন্ত্রী মশাই, বলেন। আমার রাজ্যে তুমি কি মনে করো তুমি আমার কাছে টাকা রেখেছো? এমন কি বিপদে পড়েছো তুমি আমাকে বলতে পারো, তোমাকে আমি সাহায্য করতে পারি। দেখেন, বড় বিপদে পড়ে এসেছি। এমন কি বিপদ? আমি সমাজে শুনেছি আপনার নাকি একটা বড় সন্তান আছে। বলি মন্ত্রী মশাই, দেখো আজকে সত্যি কথা, ভগবান আজকে আমার ঘরে একটা কন্যা সন্তান দিয়েছে। সত্যই? তাহলে আমি ভুল জায়গায় পাতিনি। আপনার মেয়ের বিয়ের প্রস্তাব পেয়েছি। উত্তম কথা বলেছেন মন্ত্রী মশাই। দেখো মন্ত্রী মশাই, ছেলের ঘর কত বাড়ি কত, পিতা নাম কি মাতার নাম কি, কোন ছেলের নাম কি? হ্যাঁ, অবশ্যই বিয়ের দিনে কিন্তু ছেলের নাম জানেন না। চম্পলনগরের ঘর, রামের চন্দ্র সদাগর, তার পুত্র শেষ পুত্র পার্বতীদের সাথে আপনার মেয়ের বিয়ে। বলি মন্ত্রী মশাই, দেখো আমার মন থেকে কোনো রাস্তা হল করে আমার মহলে এই তো চিল্লাচিল্লি বেশি হয়ে গেল। দেখেন, ও আপনার মেয়ের বিয়ে দিবেন না। না, কেন দিবেন না? কিসের জন্য দিবেন না? কেন দেব না এই কথা? আজ পর্যন্ত সেই ঘরে ছয় ছয় পীড়িত বানিয়ে বসবাস করছে, তাই আমি জানি শুনে এই অধিষ্ঠিত ঘরে আমার কোনো ঘর দেব না। প্রধান মশাই, আপনি হয়তো সমাজে শুনে নেই চন্দ্র সদাগর কি করেছে জানেন? সে শেষ পুত্র কুমার লোকেদের জন্য সেই লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, সরকারি কর্মচারী হওয়ায় বাচ্চার ঘর নির্মাণ করেছে, বড় সর ডাক জানে, সেখানে হওয়া বাতাস, সেখানে বিভিন্ন তাই বলি মন্ত্রী মশাই, দেখো তোমার সাঁওতালের বাসায় যে লক্ষ লক্ষ টাকা খরচ করে ওই সাঁওতালের ব্যাপারে তোমার বাসা ভর্তি করেছে, এই কথা আমার বিশ্বাস করো না। তাকে সন্তানের জন্য সবকিছু করে, লক্ষ টাকা কেন কোটি কোটি টাকা সে সন্তানের জন্য খরচ করতে পারে, খালি মাত্র লক্ষ টাকা না, আরো অনেক টাকা খরচ করে। বলি মন্ত্রী মশাই, আরো একটা কথা শোনো, আমার কন্যাকে একটা টুকরো টুকরো করে ওই দাগরের জলে ভেসে দেবো, তাও জানি শোনো ওই সাপে কাটা সদর মশাই, দেখেন, মুখটা একটু নরম করে বিয়েটা দিলে খুব ভালো হয়। বললাম তো বলবো, সদর মশাই, হারিয়ে চেহারা কালো হোক আর ভালো হোক, ওই ঘরে আমার কন্যাকে সাহায্য দেবো না। হে ভগবান, বিপদে ওই ঘরে আমার কন্যাকে বিবাহ দেবো না। মানি না। বলি মন্ত্রী মশাই, এই দেখো তোমার কথা শুনে আমি একটু চিন্তা ভাবনা করলাম। ওই ঘরে আমার কন্যা সাজিয়ে দেবো তুমি কথা আমার হাতে এরকম গাড়ি। আচ্ছা বলেন, নিত্যের এক পালে তুলে দেবো আমার কন্যা বেহরের সাথে, আর নিত্যের আর এক পালাতে তোমার চম্পার নগরের জন্য সাধারণত বলে যদি আমার কন্যা তুমি কন্যার হাতে করো তাহলে বিয়ে হবে, তাহলে বিয়ে হবে না। সদর মশাই, দেখেন, এই গোটা চম্পলনগর যদি বিক্রি করেন, তাও একটা মানুষের সরকার ভার হবে না, তাই বিয়ে দিবেন না। বলি মন্ত্রী মশাই, দেখো তোমাকে আমি সত্য দেবো, তাই কি না? তুমি চম্পনা করে দাও, তোমার জন্য ধর সদর নমস্কার জানাও, আমার রাজ্যে সেদিন সত্যতা রাজা হয়, আমিও তার সত্যতা দেবো, নাহলে ওই ঘরে আমার কোনো কিছু দেবো না, অতি সত্য দেবো। দিবেন না? হ্যাঁ, তাহলে আমি চলে যাবো। তাহলে এক কাজ করেন, জব বলি মন্ত্রী মশাই, যার সাথে কোনো আত্ম হলো না, জল তো দূরে কথা, তোমাকে এক ফোঁটা ফুল দিয়েও দেবো না। মুখে দিয়ে ফুল দেবো। বললাম তো বিনা কথার কথা একটু জলও দেবো না। দিবেন না? আরে কথাবার্তা যেদিন হবে সেদিনই দেবো। সবার খাইছে সদাগর, তাহলে আমি চলে যাবো নাকি? আচ্ছা ঠিক আছে যাও। অবশ্যই আমি চলে যাবো। সদাগর তার মেয়ের বিয়ে দেবে না, এটা আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। এই বটে গাছটা আরম্ভ করে আবার আমি চলে যাবো সে চম্পলনগরের উদ্দেশ্যে।
তবে যা, আর ভালো লাগে না। কথাই বলে আরামের ঘুম হারাম করতে হয়। আমার কাছে সত্যি হবা এবার শুনতে পারি, তাই তো তোমার ভালো লাগে না। বাবার ফুল বাগানে যাবো, নানা রকমের ফুল এসে সেটার মালা গেছে ওইটা মন্দিরে আমরা পুজো করবো। আমার একটা সত্যি আছে, তাকে নিয়ে যাবো। কোথায় যাবো? আমি আসতে পারি। আর হঠাৎ করে কেন ডাকছি? কেন জানো? কেন? আর তোমার নিয়ে বাবার ফুল বাগানে যাবো। নানা রকমের ফুল এসে বিনি সুতার মালা গেছে ওদের ঘরে ঘর বসার আছে, ঘরে মায়ের মন্দিরে পুজো করবো। ঠিক আছে, খালি মুখে যাবো, এদিকে গান বলার আমরা নাচতে নাচতে যাই। আচ্ছা তোমাকে চাই আমি তোমাকে বলার কথা আছে, আমি বলতে পারি এখনো অনেকগুলো সুর আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। দেখো ফুল বাগানে কত দেখেছো বাগানে কত ফুল ফুটেছে, নানা রকমের ফুল ফুটেছে। তাই ফুল গাছে ফুল ফুটেছে আর ফুল গাছে ফুল ফুটেনি। তাই ওই দেখে বলিস বলিস যাও, ঠিক আছে। আমার আরাম করা হয়ে গেছে। আমি যে রাস্তা দিচ্ছি আপনি সে রাস্তায় আমার সততা দিয়ে দেবেন না। হবেও না, হবেও না। এই, কি ব্যাপার? এই রাস্তা দিয়ে গেলাম ভালো, এখন দেখছি জিপ না ভূত না খবর। বাবা গরিব মানুষ আমি, আমার রাস্তাটা ছেড়ে দাও বাবা।
ফুলের ঘর বানাই বাবা ভেঙে ফেলছে। যাই হোক, আমি একসাথে আমি কথা দিকে দেখি মানুষ হয় শুনতে আমার সাথে কথা বলতে। বাচ্চা দূরে লড়ো, দূরে চলো, দূরে চলো, ঘর কিনাবো, মাথা পিতা কিনাবো তোমার। কি ব্যাপার? অনেকদিন পরে একটা লোক প্রশ্ন করেছে, কথাই বলে কে প্রশ্ন তার জবাব দিতে হয়। তাই ধুলা লাড়ি, ধুলা চাড়ি, ধুলার বান্দি ঘর। পিতার নাম কি সাইমন সদাগর, মায়ের নাম আমেরা সুন্দরী, আমার নাম বেহুলা সুন্দরী। লোকটা পাগল না মাথা খারাপ? হাতের সাপ নন্দের বাপ, এই হবে না এই বড় বাবা, কি হবে না হবে না? হাতের সাপ নন্দের বাপ লেগেছে, হকা বাপ হবে না হবে না, তার মানে তুমি পেয়েছিলে মানুষ, তোমাকে বলে আমার কোনো লাভ নাই। তুমি আমার রাস্তাটা ছেড়ে দাও। আমি গেছিলাম উজানি নগরে যে বাছুর বিয়ে না, এই বেদম! বাসুদেবের সদাগর, সেটা আমার বাবা, তার একমাত্র কন্যা। আমার নাম সে বেহুলা সতী। তার বাবা তোমায় কি বলেছে? ও তোমার বাবা সেটা আমার বাবা। ভাই রে খাইছে। এই দেশের রাজা, রাজ্য আমার বাবা, দেশের রাজা। আমার বাবা কারোর সঙ্গে বেদম করে না। তাই ভালো করে বলো কি হয়েছে? তোর বিয়ে প্রস্তাব দিয়েছে আমার বিয়ে? বাবা কি বলেছে? দেখো, রাজি তো হবে না। একটা শর্ত দেবো। কি শর্ত দিয়েছে? কারণ লিখিতে আমাদের ডাক্তার দেখবে তোমাকে। হ্যাঁ, আমার মানে বাবা আমার উপরে সুর হাতে, তাই না? তখন তুমি কি বলেছো? আমার বাবা এই একটা মানুষের ওদের সাথে হায়া হবেও না। তাই তো বলো। মেঘামতি রে, একটা কথা বলি তোমাকে। এই ছেলেটার চেহারা কেমন তো বলে না। ছেলের চেহারা একটু বাবা বলো। ওই যে চেহারা আমি আমি যদি ব্রিটিশ হল হতো এখন 7 বার করতো। বিয়ে করছে না? দেখো বলছি, আমি একটা গুপ্ত কথা তোমার কাছে ব্যক্ত করবো। এই কথাগুলো আমার বাবাকে যা বলবে, তারপরেই আমার বিয়ে হবে কিনা সেটা আমি পরে দেখবো। শোনো, বাবা বলেছে আমার জন্য সোনার হার পেয়েছে। তখন তুমি পালিয়ে এসেছিলে না? আমি বেশি ভারী মানে। আমি সকালে যখন ঘুম থেকে উঠি, বাবা লিপস্টিক কাপড় খারাপ করে দেয়। একটা চাল একদিকে আমায় তুলে দেয়, একদিকে একটা গোলাপ ফুল। আর এপারে গোলাপ ফুল, এপারে আমি, তাই না? আমি একটা গোলাপ ফুলের ওজন, আমি বেশি ভারী নয়। এই বিয়েতে তুমি রাজি? এই বিয়েতে রাজি? আমাকে ঠকাচ্ছে এতখানি একটা ভেঙে মেয়ে বলে একটা চুলা খুলে বলছো। দেখো বলছি, আমি সতী বেহুলা। আমার নাম সতী বেহুলা। আমার নাম শুনে চন্দ্রসূর লজ্জা পাই। আমি জীবনের পর পুরুষের মুখ দেখিনি। আজ হঠাৎ তোমার সঙ্গে দেখা, জানি না আল্লাহ ভগবান আমার কপালে কি লিখেছে আমি নিজেই বলতে পারবো না। তাই আমি ভগবানের শপথ করে বলছি, আমি মাথার গ্রামে দিব্যি করে বলছি, আমি একটা গোলাপ ফুলের ওজন। এই বিয়েতে তুমি রাজি হয়ে যাও। আর আমার গুপ্ত কথা তোমাকে বললাম, খবরদার যেন বাবাকে বলো না। কেমন? তুলে দিব কিন্তু সব কটা তখন থেকে দেয়া বাবা। নমস্কার, তোমরা খেলাধুলা করো। এই মুহূর্তে আমি চলে এসেছি তোমার বাবা। আচ্ছা, দোকানে আসছি। এদিক গান দেখো যাই হোক, এই মুহূর্তে সদর মশাইকে যাবে ঘর বলে ছুটি করে দেবো। সদর মশাই! সদর মশাই! হেমন্ত মশাই, নমস্কার। আশীর্বাদ করি। আমার হ্যাঁ দিব 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 কে দেবে তুমি? লাখের পর দিব। লাখের পর মানে? লাখের পরে কে দেবে? বুঝতে হয় না। আপনি চালেন না, আপনি সন্ধ্যের হাত চালেন না, তাই হিসাব করে দেখছি যে 1 লাখ টাকার উপরে হবে, তাই বলছে লাখের উপর দেবো। ও তোমার সওদাগর মশাই হিসাবে কায়দা করে দেখেছে 1 লক্ষর উপরে ওজন আছে, তাই দিব দিব না লাখের পর দেবা। তাই বুঝি মন্ত্রী মশাই আমার সওদাগর মশাই আছে, আমি তোমার সওদাগর সবকিছু রাখি। রাজি? আপনি মেয়েকে বাবা আপনি ছেলেকে জানেন? কেডা? আই গেন্টলম্যান কাকা বাবু ছেলে। রাতে কে এসেছে? রাতে কে এসেছে? আপনার যেমন
শর্ত আছে, আমার একটা শর্ত আছে। তোমার আবার শর্ত আছে? হ্যাঁ। এমন কি শর্ত? শর্ত রে, আমি 60টা লোহো কালাই দিব, সাধারণ লোহার কালাই। আপনার মেয়ে যদি 2.5 মিনিট জলে ও 2.5 কেজি জলে যদি সিজন করতে পারে, তাহলে হবে কুমার লোকেদের সাথে ভাড়া জন্য, তাহলে হবে না। তোমার পাপ খারাপ হয়ে গেছে। কেন? বলি মন্ত্রী মশাই, তুমি কোরআন এবং কোরআনে শুনেছো কোনদিন সাঁকড়ে আকালায় 2.5 মিনিট জলে সেচন হয়? সদর মশাই, আপনি কোনদিন শুনেছেন কোরআনে এবং কোরআনে একটা মানুষের ওজনের সামনের হার হয়? মন্ত্রী মশাই, তুমি কি সেই কালাই নিয়ে এনেছো? অবশ্যই। কালাই যদি নিয়ে এসে থাকো, তুমি নিশ্চিন্তে আমার হস্তে চলে যেতে পারো। পারবে? আরে পারি না পারি পরে হিসাব আগে দাও। আচ্ছা নেন তো, ধরেন। হ্যাঁ, একটা ধরে না হারাই। বলি মন্ত্রী মশাই, ও, আমার ওই যে ব্যালকনি মানে বৈঠক, ওই বৈঠক খানে বসো, মহলে প্রবেশ করতে দেবেন না। আপনি কি বলেন বিলাই কুন্নি নাকি? ব্যালকনি। ভাইয়া, আপনিও বিলাই কুন্নি। বৈঠকখানা। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, বসে যাও। এই যে ভগবান, এমন কি বলবো যে ভগবান, তুমি মানে ভেবে দেখো, এই বিপদটাই তুমি আমার সঙ্গে করো। বলি কোথায় মা বিপলা? তবে যা বাবা হঠাৎ করে কেউ ডেকেছে, এই বলতে যদি করে থাকে উচ্চবাচ্চা কথা, বাবা আমার অনেক গালাগালি করবে, অনেক বকাবকি করবে, বাবার পায়ে প্রণাম দিয়ে সব মনে কথা তুলে বলবে, বাবা হ্যাঁ তুমি আমায় ডেকেছো বাবা? আমি দেখেছি মা, তোমার তোরে ছোট ছোট নাম, আজ তোমার মস্তকে হস্তে আশীর্বাদ করি মা। আমার কেউ ডেকেছো বাবা? আজকে তুমি কেন ডাকিস তুমি তো জানো না? না বাবা। বলি দেখো মা, আজকে তোমার বাবা একটা কঠিন পরীক্ষার মুখোমুখি পড়ে গেছে। আজকে তো তুমি তোমার বাবার মানুষ সামনে ধরে রাখতে পারবে না। বলি বাবা, তুমি এমন কি পরীক্ষায় পড়েছো, তোমার মনের কথা আমাকে খুলে বলো, তারপরে আমি দেখছি তুমি কি পরীক্ষায় পড়েছো। তুমি দেখো না রহরা, বলো। আমার হস্তে আছে সাকুর কড়াই। হ্যাঁ। এই সাকুর কড়াইতে আড়াই মিনিট ধরে তুমি জল ঠান্ডা করো। তার সাথে তোমার আলোচনা করো। বাবা তুমি চালাই নিয়ে এসেছো, আমি কালে জানিছি। সত্যি? হ্যাঁ। তুমি তাকে কি বলেছো? মন্ত্রী কি বলছো? আমি কালাই শুদ্ধ করতে পারবো কিনা তাই বলেছো? ভয় করেছো বাবা? আমি তুমি থাকতে আমার পাশে কি করবো? বাবা তুমি কোনো ভয় করো না, 7টা লোহার কালাই কেন? এমন লক্ষ্মী বাবা, সত্যি সাবিত্রী মা যদি আমার পাশে থাকে, আমি 7টা লোহার কালাই কেন? আমি প্রাণও গলাতে পারবো। তুমি 7টা লোহার কালাই আমার হাতে দিয়ে আমাকে প্রাণ ফিরে আশীর্বাদ করো। আমি যেন রান্নার সময় দিয়ে ছোট বড় ওটা বাবা। এই যে তোমার হস্তে টিকটকে ডালো না বেটার নামে। মস্তকে হস্তে দিয়ে বেটার নামে আদিম নাম বাবার মানুষের মধ্যে। ও টিকটক মানে ভাইরাল করে ফেলবে। ভাইরাল করব। তাহলে বাবারা আড়াই মিনিট জলে যে করবে 36 বার কালে রংধন, তার সঙ্গে কুমার লোক বাবা। তাহলে বেহলের প্রথম পরীক্ষাকে মালা চাই। যাই হোক, তাহলে এবার বেহুলা দেখা যাক 2.5 কেজি জলে 7টা লোহার কালায় ডাল করতে পারে কিনা কি বাবা? এটা বিষয় না।